2025 সালটার সাথে মানুষ অনেক আপডেট হয়েছে। নতুন যুগে সভ্যতার অনেক প্রযুক্তির ব্যবহারে মানুষকে অনেক মডার্ন বলা হয়। আধুনিক সমাজে সব কিছু আধুনিক হলেও সেই পুরানো আন্তরিকতাটা কোথায় যেন হারিয়ে গিয়েছে। আমরা যাদেরকে ব্যাকডেটেড বলে থাকি, যে সমাজটাকে আমরা আধুনিকতার সাথে খুব বেশি বেমানান বলি, সেই আগের যুগের মানুষগুলোই কিন্তু খুব বেশি আন্তরিক ছিল। কখনো কারোর বিপদ হলে সকলে একসাথে পাশে এসে দাঁড়াতো। আর বর্তমান সমাজে মানুষগুলো এতই সভ্য হয়েছে যে মানুষের ভিতরে আন্তরিকতা, মনুষ্যত্ব সব কোথায় যেন মুষ্টিবদ্ধ হয়ে পালিয়ে গিয়েছে। এখন আর কেউ কারোর বিপদে সামনে এসে দাঁড়ায় না, বরং দূর থেকে সকলেই মোবাইল ফোনে ভিডিও কিংবা ছবি ধারণ করে। সকলে মোবাইল ফোন নিয়ে মুঠোফোনে ব্যস্ত হয়ে ওঠে। তবে আগের দিনের মানুষগুলো এতটা পরিমাণ আন্তরিক ছিল, কার বিপদে কে আগে এসে পাশে দাঁড়াবে, কার বিপদে কতটা সহযোগিতা করা যাবে এ সম্পর্কে সতর্ক থাকতো। বললাম না, আমরা আধুনিক হয়েছি, তবে আন্তরিকতা, মানবিকতা সব হারিয়ে ফেলেছি। কেন জানি আমার কাছে মনে হয় এই সমাজটা বড়ই নিষ্ঠুর। এই সমাজের মানুষের ভিতরে মনুষ্যত্বের পাশাপাশি কারোর প্রতি মায়া মমতাও নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, দেশ কিংবা দেশের বাহিরে, সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। JM মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। ইফতারি ভাজার আগে একটা টিস্যু তেলের ভিতরে দিয়ে নিন। এরপর যা ঘটবে সেটি ভেবে আপনি অবাক হয়ে যাবেন। আপনি ভাবতেও পারবেন না তেলের ভিতরে টিস্যু পেপার দেওয়ার ফলে কি ঘটছে, যাতে করে আপনার প্রায় 1-1.5 মাসের মতো তেলের খরচটা বাঁচিয়ে নিতে পারবেন। যেহেতু মাহে রমজান মাস চলছে, আমরা কিন্তু প্রতিদিনই কম বেশি ভাজা পোড়া করে থাকি। আর এই ভাজা পোড়া করাতেই কিন্তু আমাদের অনেকগুলো তেল অপচয় হয়ে যায়, অনেক বেশি তেল শুষে নেয়। যদি একটা ট্রিক্স ফলো করে ভাজা পোড়া করা হয়, তাহলে কিন্তু অতিরিক্ত এক্সট্রা অয়েলগুলো ওরা আর শুষে নেবে না। যদি তেলের ভিতরে ভাজা পোড়া করার আগে 1 চিমটি লবণ ব্যবহার করা হয়, তাহলে কিন্তু অতিরিক্ত তেল আর ওরা শুষে নেবে না। অন্যান্য মাসের তুলনায় এই মাসে আমাদের তেলের খরচের পরিমাণটা একটু বেশি হয়ে থাকে। প্রতিদিনই আমরা কম বেশি অনেক ধরনের তেল নষ্ট করে ফেলি। তেলের খরচ বাঁচাতে অবশ্যই এই টিপসটি আপনি কাজে লাগাতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। কড়াই যে তেলটা দেখতে পাচ্ছেন, এই তেলটা কিন্তু পাশ দিয়ে ধোয়া ওঠা শুরু হয়েছে, অর্থাৎ একটা স্মোকিং পর্যায়ে চলে গেলে এই তেলটা রিইউজ করা সম্ভব নয়। এই তেলটা আমি এখনই ইউজ করে ফেলবো। আর যে তেলটা আমরা অলওয়েজ ভাজা পোড়া করে থাকি, ডুবা তেল, সেই তেলটা কিন্তু অত লেভেলের গরম হয় না। যেমনটা তরকারিতে খাওয়ার জন্য যে তেলটা আমরা ইউজ করি, সেই তেলটা কিন্তু স্মোকিং পর্যায়ে শেষ অবস্থায় চলে যায়, অর্থাৎ কিছুটা অংশ বাষ্প আকার হয়ে যায়। আর এই ডুবা তেলটা কিন্তু অতটা লেভেলের বাষ্প হতে পারে না। আমরা কিন্তু চাইলেই এই তেলটাকে রিইউজ করে খেতে পারি। আর আমরা কিন্তু চাইলেই এই পোড়া পোড়া ভাবের তেলটাকে একদম ফিল্টার করে নতুন করে তারপর আমরা ইউজ করতে পারি। খাদ্যকণাগুলো পুড়ে পুড়ে তেলটা কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে। যদি আমরা ঘরোয়া উপায়ে এই তেলটাকে ফিল্টার করে নেই, তাহলে কিন্তু একদম আগের পর্যায়ে চলে আসবে। আমাদের বাসায় কম বেশি অনেকের কাছেই টিস্যু পেপার থেকে থাকে। খুব সহজেই চাইলে তেলটাকে আপনি ফিল্টার করে নিতে পারবেন। প্রথমে একটা স্ট্রেনারের উপরে টিস্যু দিয়ে নেবেন। একটু মোটা ভাব করার জন্য আমি এখানে মোটা টিস্যুর 2টো ইউজ করেছি। এরপর আমি এখানে তেলটাকে ছেঁকে নিয়েছি। একদম শেষ পর্যায়ে এই তেলের ময়লাগুলোকে আমি এরপর ভালো করে চিপে তেলটা বের করে এটাকে ফেলে দেব। দেখেন খাদ্যকণাগুলো পুড়ে এই তেলের কি একটা কালার এসেছিল। আর এই ময়লাগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর।
তাই খুব ইজিলি আপনি বাসায় বসেই তেলটাকে ফিল্টার করে তারপর খুব ভালোভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে খেতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি তেলটাকে ফিল্টার করে নিয়েছি। এই তেলটা কিন্তু একদম নতুনের মতো। আপনারা চাইলে এই তেলটাকে সংরক্ষণ করে বেশ অনেক দিন অর্থাৎ 1 থেকে 2 মাসও ইউজ করতে পারেন। এরপর চলে যাচ্ছি সেহরির রান্নার আয়োজন করতে। ভাজা পোড়া যে তেলটা আমি ইউজ করে থাকি সেই তেলটা দিয়ে কিন্তু আমি অনেক সময় রান্না করে থাকি। তেলের এত দাম, তেলের নষ্ট করার তো কোনো প্রশ্নই আসে না। আর সব কিছুতেই গৃহিণীরা কিন্তু সব কিছুই সঞ্চয় করতে অনেক বেশি পছন্দ করে। এখানকার জিনিস ওখানে দিয়ে তারা কিন্তু খুব ভালোভাবেই সংসারটা গুছিয়ে নিতে পারে। আমি যেমন সেই তেলটা দিয়ে রান্না করে থাকি, আমি জানি আমার অনেক মা বোনেরা এই কাজটি করে থাকেন। রান্নার স্বাদ আর ঘ্রাণ কিন্তু একই রকম থাকে। পোড়া তেল কিংবা আগের তেল বলে কোনো ধরনের এক্সট্রা কোনো স্মেলও কিন্তু একদমই আসে না। যেহেতু আমি ফিল্টার করে নিয়েছি, এটা তো একদম নতুনের মতো হয়ে গিয়েছে। এখানে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আজকে আমি মাছ ভুনা করব আর সাথে করব পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ। পুঁই শাক অনেক পছন্দের একটি শাক আমার। আমি জানি না আমার মতো কে কে আছেন। আমি কিন্তু আগে একদমই শাক খেতে পছন্দ করতাম না, তবে ধীরে ধীরে কিন্তু আমার টেস্ট বার চেঞ্জ হয়েছে। অতীতের কথা জানি না, তবে বর্তমানে আমার কিন্তু ভাজা ভাজি কিংবা শাক এগুলো অনেক বেশি প্রিয়। মানুষ আসলে এরকমই, মানুষ অভ্যাসের দাস হলেও একটা সময় পর কিন্তু মানুষের ভিতরে অনেক ধরনের পরিবর্তন আসে। কথা বলতে বলতে এখানে কিন্তু আমার শাক রান্না হয়ে গিয়েছে, আর যে মাছটাকে ভেজে রেখেছিলাম সেই মাছ দিয়ে আমি আলু দিয়ে ভুনা করে নেব। আমি জানি না ভিডিওর এ পর্যায়ে আমার সাথে কোনো আপু কিংবা ভাইয়া আছেন কি না। যদি থেকে থাকেন তবে ছোট্ট বোন হিসেবে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি আবদার রয়েছে। আমি জানি আপনারা চাইলেই আমার এই ছোট্ট আবদারটি পূরণ করতে পারেন। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারোর কাছে সামান্য একটু ভালো লেগে থাকে, তাহলে চাইলে আমার ভিডিওকে একটি ছোট্ট লাইক করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যে সমস্ত আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট। আমি জানি না আপনারা ভিডিওটি লক্ষ্য করেছেন কি না, আমি কিন্তু খুব চটপট করে রান্নাটা সেরে নিয়েছি। এরপর আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে, আর আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আজকে অনেকগুলো ইফতারের আইটেম আমরা উপহার পেয়েছি। অদ্ভুত ব্যাপার হলো এটি, একই দিনে 3টি বাসা থেকে যখন ইফতারি দিয়ে যায় তখন আমার আর জাইফার বাবার এই দুজনের পক্ষে সেগুলো নষ্ট না করে খাওয়াটা বেশ অনেক কষ্টদায়ক হয়ে ওঠে। আমরা যেহেতু জানতাম না আজকে আমাদের 3টি বাসা থেকে একেবারে খাবার দেওয়া হবে, এর ফলে কিন্তু আমরা বাসায় যে ইফতারিগুলো বানিয়েছিলাম সেগুলোও কিন্তু অতিরিক্ত হয়ে গিয়েছে। আর জাইফার বাবা বাজার থেকে আমার পছন্দের হালিম কিনে নিয়ে এসেছিল। আমি তো জাস্ট অবাক হয়ে ভাবছিলাম আমাদের দুজনের পক্ষে এতগুলো খাবার শেষ করা সম্ভব হবে কি না। যদিও ইফতার আগ মুহূর্তে আমাদের সকলেরই মনে হয় আমরা অনেক বেশি খেতে পারবো। ইফতারি করার টাইমে বোঝা যায়, অর্থাৎ শরবত কিংবা কোনো ধরনের পানি জাতীয় আইটেম খাওয়ার পরে কিন্তু যে কোনো খাবার খাওয়ার রুচি একদমই থাকে না। আর সেক্ষেত্রে যেহেতু এতগুলো খাবার, আমি বেশ অনেকটাই টেনশন করছিলাম। তবে মহান আল্লাহ তাআলার নিকটে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আমাদের রিজিকে এত সুন্দর সুন্দর জিনিস রেখেছে, তার জন্য আল্লাহর কাছে অগণিত শুকর আলহামদুলিল্লাহ। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য একটু খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি অনেকেরই আছে ইফতারিতে এতগুলো আইটেম তো দূরের কথা, তাদের ইফতারের আইটেম থাকে খুবই নগণ্য। কোনো দিন হয়তোবা তারা ইফতারির জন্য খাবারও ম্যানেজ করতে পারে না। আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের সামর্থ্য মতো যতটুকু পারা যায় তাদের পাশে দাঁড়ানো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ।